প্রিয় দর্শক, আজকের পর্বে জানব এই দোল পূর্ণিমার দিনে কোন বিশেষ কাজটি অবশ্যই বাড়িতে করা প্রয়োজন, বিশেষ করে যদি বাড়িতে তুলসী বেদী বা তুলসী গাছ থেকে থাকে, এবং এই দোল পূর্ণিমায় কোন কোন খাবার খাওয়া ভুলেও উচিত নয় এবং কোন ধরনের খাবার খাওয়া ভালো, সে বিষয়েও আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে দোলযাত্রা উৎসব, যে কারণে এই পূর্ণিমা তিথিকে দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। তবে এবছরে দোল পূর্ণিমা শুরু হচ্ছে 10ই চৈত্র অর্থাৎ 24শে মার্চ রবিবার সকাল 9:43 থেকে, এবং তা থাকছে পরদিন 11ই চৈত্র অর্থাৎ 25শে মার্চ সোমবার সকাল 11:48 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই দোল পূর্ণিমা 11ই চৈত্র অর্থাৎ 25শে মার্চ সোমবার দিনই পালন করা হচ্ছে। এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে যে মুখ্য কাজটি করা প্রয়োজন তা হলো রাধাকৃষ্ণের পূজা করা অথবা লক্ষ্মীনারায়ণের পূজা করা। এই বিশেষ দিনে বাড়িতে সত্যনারায়ণ ব্রত করা হয়ে থাকে, এবং এই পূর্ণিমায় অবশ্যই নিজের পছন্দের রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে ভুলবেন না। ভোগ হিসেবে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার ভগবানকে অর্পণ করুন এবং তারপরে সকলকেও মিষ্টিমুখ করান। দোলেতে মূলত মঠ শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করা হয় এবং তারপরে সকলকে প্রসাদ হিসেবে সেই মঠ বিতরণ করা হয়ে থাকে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে তুলসী গাছ ও তুলসী মঞ্চ বা তুলসী বেদী থেকে থাকে। শাস্ত্রমতে তুলসী গাছে স্বয়ং নারায়ণ অবস্থান করে, তাই এই দোল পূর্ণিমার দিনে তুলসী গাছের গোড়াতে একটু রং বা আবির দেওয়া অবশ্যই প্রয়োজন। লাল বা গোলাপি রঙের আবির তুলসী গাছের গোড়ায় দেবেন। তার সঙ্গে একটি ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করবেন। তুলসী বেদীতে ঘিয়ের প্রদীপ জ্বালার সাথে সাথে আরেকটি ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে অবশ্যই জ্বালবেন। আপনি যদি সুস্বাস্থ্য কামনা করে থাকেন তাহলে ভগবানের উদ্দেশ্যে লাল রঙের আবির বা রং প্রদান করবেন। যদি কেরিয়ার বা কর্মের ক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে ভগবানের উদ্দেশ্যে নীল রঙের আবির প্রদান করবেন। আর যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবানের উদ্দেশ্যে অবশ্যই গোলাপি রঙের আবির বা রং নিবেদন করবেন। সমস্ত রঙেরই নিজস্ব একটি গুণ থেকে থাকে, তবে এই দোল পূর্ণিমার দিনে অন্যান্য রঙের পাশাপাশি এই 3টি রং অবশ্যই ব্যবহার করবেন। এই বিশেষ দিনে আপনি নিজেকে নানান রঙে রাঙিয়ে তুলুন, তবে কোনো অবলা পশু পাখিকে কিন্তু ভুলেও রং দেবেন না। এই দিন পারলে বাড়ির সদর দরজার সামনে এবং তুলসী বেদীতে আবির দিয়ে বা রং দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন, এবং এই দিনে যদি বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তাহলে অবশ্যই সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন আবির দিয়ে বা রং দিয়ে। এই দোল উৎসব যেহেতু এক সম্পর্কের উৎসব, প্রেমের উৎসব, তাই এই দোল পূর্ণিমার দিন কখনোই কোনো তেতো জাতীয় খাবার গ্রহণ করতে নেই, যেমন উচ্ছে, করলা, নিম পাতা এই ধরনের খাবার এই দিন পরিহার করুন। অবশ্যই এই দিন নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। কখনোই কোনো আমিষ জাতীয় খাবার বা নেশা জাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। দোল পূর্ণিমার দিন সম্ভব হলে গঙ্গা স্নান করতে পারেন, এবং যেহেতু এই পূর্ণিমার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে তাই আপনারা এই দিনে চন্দ্রদেবের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় জল এবং কোনো সাদা রঙের মিষ্টি বা পায়েস বানিয়ে সেটা নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন। এতে চন্দ্রদোষ থাকলে আপনার সেটিও কেটে যাবে। তো
তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।